জানো মোহর, আমি না আমার না কতদিন ধরে মানে কিছুদিন ধরে মনটা বড় কু ডাকছে। হ্যাঁ, আমি কিসব আজে বাজে স্বপ্ন দেখছি খালি। স্বপ্ন? কি হয়েছে বলো তো? মানে তুমি তো এইসব কথা আগে আমাকে কখনো বলোনি। কোনটা বলতে হবে এটা আমি ভাবিনি, জানো। আসলে এত বাজে বাজে স্বপ্ন দেখছি না, কেন জানি না আমার খালি মনে হচ্ছে যে তোমার অনেক বড় ক্ষতি করতে চাইছে কেউ, বিরাট ক্ষতি। তুমি সবসময় এইসব কথা নিয়ে ভাবো, তাই জন্য। শোনো, এই পৃথিবীতে তুমি আমার পাশে থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি হলে আমার রক্ষা কবচ। এই কথা তো আমি তোমায় বলতাম। আমরা দুজন দুজনের রক্ষা কবচ। আমরা এই পৃথিবীতে পরস্পরের জন্যই জন্মেছি, আর এই পৃথিবীতে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা কিন্তু তুমি ভুলে গেছো। কি বলেছি? বিবাহ বার্ষিকীর দিন আমাদের মন্দিরে যেতে হবে না? আমরা তো পুরোহিত মশাইকে বলেছিলাম আমরা মন্দিরে যাব, সে কথা তুমি ভুলে গেলে? হ্যাঁ, আরে না না, ভুলবো কেন, ঠিকই মনে পড়তো, আমার মনে আছে ইনফ্যাক্ট। তাহলে তাহলে আমরা বরং তাই করি, বুঝেছো? সকালবেলা আমরা মন্দিরে চলে যাব পুজো দিতে, তারপরে পুজো টুজো দিয়ে আমরা বাবা মার কাছে চলে যাবো দুপুরবেলা। হ্যাঁ, তারপরে ওখানে সুন্দরভাবে সময় কাটিয়ে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়বো, তারপরে সন্ধ্যেবেলা আমরা ক্যান্টিনে ডিনার করে তারপরে আমরা বাড়ি ফিরবো। তুমি যখন একান্ত অনুষ্ঠান করতে চাইছো না, তখন তো এইভাবেই করতে হবে নাকি? দেখো, অনুষ্ঠানের দিন তো পড়ে আছে, পরে কখনো হবে অনুষ্ঠান। আর ও বাড়িতে এখন এমন অবস্থা, অনুষ্ঠান করতে গেলে তোমাকে এই বাড়িতেই করতে হবে, আর এই বাড়ির লোকেদের ছাড়া তো আমরা অনুষ্ঠান করতে পারি না। পারি? ঠিক আছে, সেরকম হলে আমরা একটা ছোট হল ভাড়া করে নেব। তাতে লাভ কি যদি বাড়ির লোকেরা পার্টিসিপেট না করে? আরে যদি বাড়ির লোক পার্টিসিপেট না করে তাহলে আমরাই বা কি করবো তার জন্য? আমার তো কিছু করার নেই আলাদা করে। এইভাবে তো আমরা সবসময় সবকিছু স্যাক্রিফাইস করতে পারি না, আমাদের লাইফটাকে স্যাক্রিফাইস করতে পারি না মোহর। তা বললে কি হয়? এই বাড়িটাই তো আমাদের একটা ছোট পৃথিবী, এই বাড়ির লোকেদের নিয়ে আমাদের সংসার। দেখো, যতদিন না আমি বিশ্বাস অর্জন করতে পারছি, মানে সবার বিশ্বাস অর্জন করতে পারছি, ততদিন তো আমাদের এই স্যাক্রিফাইসটা করতেই হবে, তাই না? আচ্ছা বৌদি ভাই, ছোট মা, ওরা তো আমাদেরকে সাপোর্ট করে, ওরা তো নিশ্চয়ই আসবে। হ্যাঁ, ওরা তো আসবেই। হ্যাঁ, সেটা হলে হয় কিন্তু। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা ক্যান্ডেল লাইট ডিনারের দিনই মানে ওখানে সবাইকে ইনভাইট করি, দিদিকেও বলে দেবো। অবশ্য দিদির জন্য আমার একটু খারাপ লাগে, দিদির কি এসব অনুষ্ঠানে আসতে ভালো লাগে বলো? না, তাই তো, একদমই ভালো লাগবে না। তো আর কেউ নেই? না মানে তোমার বন্ধু বান্ধব, আচ্ছা শাশ্বতীকে ডাকতে পারো, তারপরে তোমার নতুন যারা গ্রুপ হয়েছে, বন্ধু হয়েছে, তাদেরকে ডাকতে। বন্ধুদেরকে বল, বান্ধবীরা কেন বাদ যাবে? বান্ধবীদেরকে ডাকা। হ্যাঁ হ্যাঁ, বলবে তো, নিশ্চয়ই বলবে। আর তারপরে বাবা মা তো আছেই, সবসময় আমাদেরকে সাপোর্ট করে গেছে, নিশ্চয়ই বাবা মা সেদিনকেও আসবে। আচ্ছা বেশ, তাহলে তাই হবে। তোমার কিন্তু তাহলে একটু খরচাটা বেশি হবে বলে। হ্যাঁ, সে আর কি, তুমি যখন চেয়েছো তখন খরচা হবে। হ্যাঁ, তোমার আগে তো কোনো কিছু নয়। এখন আমার বউ যদি চায় যে গণহারে তার বিবাহবার্ষিকীটা পালন করা হোক, সেক্ষেত্রে খরচা করতে হবে বই কি। হ্যাঁ, খরচা করতে হবে। না না, তুমি এটা রাগ করে বলছো, তাই না? রাগ করে কেন? রাগ করি? এই তো তুমি রাগ করছো, আমি দেখতেই পাচ্ছি। বাহ, তুমি আমার রাগ বোঝো? অবশ্য সত্যি কথা বলতে আমি বুঝতে পারি না তুমি কখন কি চাও, সত্যি আমি বুঝতে পারি না। আমি তো এটা সিরিয়াসলি ভেবেছিলাম। না, তারপরে আরো আছে জানো, এই ধরো আইরবাবু, তারপরে আইরবাবুর নতুন গার্লফ্রেন্ড চেষ্টা ম্যাম। তাকে তো ডাকতে হবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, ছাড়ো, কাউকে আর ডাকতে হবে না। দেখো, এখন আমি কথা দিতে পারছি না, এই ব্যাপারটা আমাকে ভাবতে হবে। এটা ভাবতে হবে যে শুধু ক্যান্ডেল লাইট ডিনার করেই আমরা বিবাহবার্ষিকীটা উদযাপন করব, নাকি বাড়িতে অনুষ্ঠান করে ধুমধাম করে সবাইকে ডাকবো। হ্যাঁ দেখো, বিবাহবার্ষিকীটা তো আমাদের, মানে আমাদের দুজনের তো বিয়ে হয়েছে, তাহলে সবাইকে ডাকার কি দরকার বলো তো? যেন সবার আশীর্বাদ পাওয়া যায় সেই ব্যবস্থাটুকু করলেই যথেষ্ট, তাই না? আর বাকি সময়টা আমরা দুজনের সাথেই থাকবো। বেশ, অগত্যা তোমার ইচ্ছে যে সবসময় থাকে সেটা তো বলাই বাহুল্য। আগে না স্যার, আমি কোথায় কিছু বলি?
ওই যে বললাম, তুমি যা বলবে তাই হবে। আসলে তুমি আমাকে একটা অপশন দিলে তাই বললাম। তোমার সঙ্গে কথাই পারা যায় না মোর। আমার তো আর তোমার মতো জ্ঞানগম্ভীর নেই, ওই মুখেই মারিতাম জগৎ। দিলে দিলে অমনি অমনি কথাটা ব্যাখ্যা করে দিলে তো। হ্যাঁ, মোর তুমি কিন্তু খুব দুষ্ট হয়েছো আজকাল। ও, আমি আজকাল দুষ্ট হয়েছি? আচ্ছা, আগে বুঝি শান্ত ছিলাম? না, একদমই না। আগে খুব দরজাল ছিলে। তাহলে এখন আর সেই দরজালপনাটা নেই, তাই না? বুঝতে পারছি না, জানো না, অনেকদিন তো আমার সঙ্গে কিছু হয়নি, তাই ঠিক বুঝে উঠতে পারছি না কখন কি হয়, কখন কি না হয়। খুব ভয় ভয়ে থাকি। শোনো, আমিও না খুব ভয়ে ভয়ে থাকি। তোমার কখন মেজাজ বিগড়ে যায়, কখন মেজাজ খারাপ হয়ে যায়। বাবা, তোমার যা মেজাজ দেখেছি। তুমি আমাকে শান্ত করে দিয়েছো, অনেক ঠান্ডা করে দিয়েছো। সত্যি আমি আগে খুব মেজাজে ছিলাম, জানো, খুব মেজাজে। আগে এই পৃথিবীটার উপর আমার কেমন একটা বিতৃষ্ণা ছিল। এখন আমি পৃথিবীটাকে অন্য নজরে দেখি। এখন আমি অনেক নরম হয়ে গেছি। এই পৃথিবীটাকে আমার ভালোবাসতে ইচ্ছে করে, জানো। একটা সময় আমার বাঁচতে ইচ্ছে করতো না, একদম না। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। তুমি আমাকে সত্যিটা সত্যি বলে চিনতে শিখিয়েছো মোর। মোর, জানো, আমি আমার মায়ের প্রতি অনেক অবিচার করেছি, অনেক। আজও করো? আজও করি? কি অবিচার করি শুনি? তুমি তোমার মায়ের সঙ্গে ঠিকভাবে কথা বলো? এখনো কেমন ভাব বাচ্চে কথা বলো। ওটা আর বদলানো যাবে না। কেন বদলাবে না? ওটা আমার আর আমার মায়ের কেমিস্ট্রি, ওটা আমি থাকবে। কিন্তু তুমি কি জানো যে তুমি ভিতরের সমীকরণটা অনেক আগে বদলে দিয়েছো মোর। সবকিছু তোমার জন্য, এভরিথিং ফর ইউ। আজ আমি যা হয়েছি তাতে সব থেকে বড় ভূমিকাটা তোমার। তুমি আমাকে গড়ে পিটে আজকের আমিতে পরিণত করেছো। প্রত্যেকটা মুহূর্তে আমরা দুজনের মনের মতো করে দুজনকে গড়ে নিয়েছি। তুমিও তোমার মনের মতো করে আমাকে গড়ে নিয়েছো। এই যে আমার যে আমি এই বাড়ির থেকে কোথাও যাব না, আমি এই বাড়িতেই পড়ে থাকবো, এই বাড়ির সবার বিশ্বাসযোগ্যতা আমি অর্জন করব। এই সব কিছু পেয়েছি আমি তোমার কাছ থেকে, সবকিছু তোমার জন্য। আমি দেখেছি তোমার কি অসম্ভব জেদ। তুমি কোনো ভালো কাজের জন্য স্টিক করে থাকতে পারো, আর এই সব তো আমি তোমার কাছ থেকে অ্যাডাপ্ট করেছি শঙ্খ। আসলে কি বলতো, আমরা দুজনের সঙ্গে এমনভাবে এমন গভীরভাবে জড়িয়ে থাকি যে দুজনের থেকে ইন্ডিউস তো হবই, আর এটাই তো স্বাভাবিক। আমি এও জানি তুমি যতই রাগ করো না কেন আমার উপর, আমার এই দৃঢ়তাতে তুমি খুব খুশি হও। হ্যাঁ, ঠিক আছে, নিজের অত প্রশংসা আর করতে হবে না। অনেক হয়েছে। বারে আমি নিজের প্রশংসা করছি? তুমি নিজের প্রশংসা নিজেই করছো। তা না তো কি আমার করছো নাকি? তুমি তো কিছুই বোঝো না, আর বুঝতেও চাও না। হ্যাঁ, সেই তো। না, আমি বুঝি না, বোঝে ওই ভদ্রলোক। কোন ভদ্রলোক? ওই যে আছে না, হরিদাস পাল। ছাড়ো বলছি, এবারে কিন্তু তুমি আমার পেছনে লাগলো। ছাড়ো। আমি পেছনে লাগছি? ও হ্যাঁ, সেই তো আমার পেছনে লাগা তো মানা আছে। আমি তো পেছনে লাগতে পারি না, তাই না? হ্যাঁ, আমি তো তোমার ভাসুর, তুমি আমার ভাদ্র বউ। ভাসুর কি করে ভাদ্র বউয়ের পেছনে লাগতে পারে, তাই না? হ্যাঁ, এই যে তাকানো তো মানা, তার মানে চোখ তুলে তাকাতে নেই, আমার তোমার দিকে দেখতে নেই, কত কি না আছে, তাই তো? হ্যাঁ, ছি, তুমি হাসছো এইভাবে? কেউ যদি জানতে পারে যে তুমি ভাসুরের সামনে দাঁড়িয়ে এইভাবে হাসছো, তাহলে তো লোকে তোমায় বেয়া বলবে। তাই বুঝি? হ্যাঁ।
এবারে কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম। খারাপ হচ্ছে না? আমিও তাই ভাবছিলাম, বলছি একটু খারাপ হোক না। ছাড়ো। না না, খারাপ যখন হয়েছে একটু খারাপ হতে অসুবিধা কি আছে? ছাড়ো বলছি। না 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 না, ছাড়া যায় না এখন না, ছাড়ো আমি বলছি যখন, ছাড়ো। এখন না, আমার তখন মানে বুঝতে পারছি না, মানে স্বামী স্ত্রীর ঘর, দরজা বন্ধ আছে এখানে, এখন তখন মানে আমি যখন না বলছি তখন না, ছাড়ো না, ছাড়ো, ছাড়ো বলছি। ধরেছি এখন তখন কিসের? না আমি তো বুঝতে পারছি না এখন তখন তো কিসের স্বামী স্ত্রীর মধ্যে। ছাড়ো 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 বলছি। কি ডাকে মোহ